প্রতিদিন এক থেকে 1500 টাকা পাইতেছি, 1000, 1500, 1200, 1400 প্রতিদিন উড়ি তুলতাছি, পাইকারি বেচতাছি। এখন আমি প্রতিদিন টাকা পাইতেছি। প্রথমে জমি চাষ ভালোভাবে করে ব্যাট করে পরে সারি সারি ভাবে লাইন ধরিয়া আমরা 2 হাত আর ব্যাটেতে এমনি 3 থেকে 4 হাত একটা একটা করে বীজ দিলে হয় লাইন। প্রিয় দর্শক, বরবটি সারা বছর চাষযোগ্য পুষ্টিকর সবজি। প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের জন্য সবচেয়ে ভালো। উঁচু জমিতে যে কোনো সময় চাষ করা যায়। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কাই ইউনিয়নের রতনপুর গ্রামে। এই গ্রামেরই একজন কৃষি উদ্যোক্তা আব্দুল হামিদ ভাই অন্যান্য ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে তার বাড়ির আঙ্গিনায় বরবটি চাষ করছেন। আমরা গ্রীষ্মকালীন বরবটি চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি ইউনুস আলী। প্রিয় দর্শক, নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর কথা নয়, চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি। আপনার এলাকায় অনেক কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করছে, আপনি বরবটি চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি গত বছর প্রায় 2 থেকে 3 শতাংশ করেছিলাম, মোটামুটি ফসল ভালো পাইছি। বর্তমানে কতটুকু জমিতে বরবটি চাষ করছেন? প্রায় 9 শতাংশ। কেউ যদি 33 শতাংশ জমিতে বরবটি চাষ করেন তাহলে কত টাকা খরচ হতে পারে? এই খরচটা কি কি কাতে হতে পারে? কি কি কাতে? ওই যে বাঁশ আছে, সুতা আছে, তার আছে, কীটনাশক ঔষধ, হালকা কিছু বীজ। 1 বিঘা জমি থেকে টোটাল খরচ বাদ দিলে কত টাকা লাভ করা সম্ভব? প্রায় 1 থেকে 1,20,000 টাকা লাভ হতে পারে, লাভ খরচ বাদ দিয়া। এই বরবটি বাজারে চাহিদা কেমন? হ্যাঁ, ভালো। এটা ভালো। প্রতিদিন আমি তুলতাছি, ব্যাপারী আসতেছে। এখন আমাকে ব্যাপারী 50 টাকা করে দিতেছে কেজি, বাড়ির থেকে নিয়ে যাইতেছে। আমার বাজারে যাইতে হয় না। আচ্ছা, বছরে কোন সময় বরবটি চাষ করলে ফলন ভালো হয়? এটা সব সময় করা যায়, কিন্তু ভালো হয় ফাল্গুন মাসের শেষ থেকে চৈত্র মাসের পয়লার থেকে করলে সব সময় মানে ভালো হয়। কীটনাশকের বেশি লাগে না, পোকামাকড় কম ধরে, আর এই সময়টাই ভালো হয়। আচ্ছা, বরবটি চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে ভালো? মাটি একটু নরম মাটি ভালো, উর্বর শক্তিশালী মাটি, যাতে রস থাকে, বেলে দোআঁশ রস থাকে। বরবটি চাষ করার জন্য জমিটা কিভাবে প্রস্তুত করেন? হাল চাষ করে সুন্দর করে ব্যাট করে এভাবে সুন্দর করে 2 হাত দূরে দূরে একটা করে বৃষ্টি দেওয়া লাগে। আচ্ছা, বরবটির বীজ কোথা থেকে সংগ্রহ করেন? এই যে বাজারে যারা দোকান আছে, ডিলারশিপ যারা ব্যবসা করে কীটনাশক, তারাই আমাদেরকে ভালো বীজ দেয়। বরবটি বীজগুলা কিভাবে রোপণ করেন? আমরা প্রথমে জমি চাষ ভালোভাবে করে ব্যাট করে পরে সারি সারি ভাবে লাইন ধরিয়া আমরা বীজগুলা লাগাই। সারি থেকে সারি এবং বীজ থেকে বীজ কতটুকু দূরত্বে রোপণ করেন? 2 হাত দূরে দূরে একটা করে বীজ দিলে হয়। 2 হাত আর ব্যাটেতে এমনি 3 থেকে 4 হাত একটা একটা করে বীজ দিলে হয় লাইন। 4 হাত আর 2 হাত দিলে লাইনে উঠে গুড়ির মধ্যে। আচ্ছা, 33 শতাংশ জমির জন্য কি পরিমাণ বীজ লাগে? প্রায় 3 থেকে 400 গ্রাম বীজ দিলেই চলবে। 33 শতাংশ জায়গা 400 গ্রাম। 400 গ্রাম বীজ দিলে। আচ্ছা, গাছে ফুল ফল আসার পরে কি কি পরিচর্যা করতে হয়? ওই ভিটামিন পাউডার দিতে হয়, কীটনাশক কিরার বীজ দিতে হয়, ক্ষেত বাইচা পরিষ্কার রাখতে হয়, নিচেদের সার, পানির দরকার হলে পানি দিতে হয়, এইভাবে দিতে হয়। আচ্ছা, কোন জাতের বরবটি সবচেয়ে ভালো ফলন হয়? আমাকে আমার এলাকার একজন কীটনাশক ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী ইউনুস ভাই আমি দিয়েছি বীজ আনতে, পরে লাল তীরের টুকি বীজটা দিছে। ইনশাল্লাহ এটা আমি ভালো ফল পাইতেছি, লম্বা হয়, ভালো হয়, বাজারজাত খুব চাহিদা। আপনি যে বরবটি চাষটা করছেন এই বীজটা কত টাকা কেজি ধরে কিনলেন? 1500 টাকা কেজি ধরে কিনছি। আমি একটার মধ্যে 100 গ্রাম আনছি 150 টাকা দিয়ে। বরবটি বীজ লাগানোর পর থেকে উঠানোর আগ পর্যন্ত কি কি পরিচর্যা করেন?
ওই যে নিচ দিয়ে পানির প্রয়োজন হলে পানি দেয়, উপর দিয়ে ভিটামিন, কীটনাশক, বিষ এই এই দিলেই চলে। বীজ লাগানো কতদিন পর থেকে? চৈত্র মাসের 15 তারিখ লাগাইছি, বৈশাখ মাসের 15 তারিখ, 1 মাসের মধ্যে ফুল আইছে। তো বৈশাখ মাসের ভিতরেই আমি উড়ি খাইছি, তো 1.5 মাস পর আমি মানে বাজারজাত করতে পারি। 1.5 মাসের মধ্যে বাজারে আমি বেচতে পারছি, ব্যস্তাছি। আচ্ছা, বীজ লাগানোর আগে 33% জমিতে কি পরিমাণে কি সার লাগে? এই যে বাংলা টিএসপি আছে, মাইট্রা সার যেটা, এরপরে আমরা যে সময় যেটা আমার রাঙ্গা দিয়ে আছে, ইউরিয়া হালকা পাতলা দেই। এইগুলা ভালো ভালো সার হালকা পাতলা দিলে যদি জমি চায়। বীজ গজানোর পর সারটা কতদিন পর পর দিতে হয়? বীজ সেন হলে পরে সার কিছু দিলে ওখানে গুড়ি তুলতে পরে পরে যতটুকু জমি চায় ততটুকু সার হিসাবে দিতে হয়। সেচ দিতে হয় কি? পানি পানি দিতে হয়। যদি করান তাহে বৃষ্টি বাদল না হয় তখন পানি দিয়া পানি ছাড়িয়ে দিতে হয়। কতদিন পর পর পানি দেন? পানি আপনার যদি জমি চড়া তাহে বৃষ্টি করান বেশি দেয়, দিন চড়ে যায়, তখন জমি যে কৃষকই বুঝবে পানি দিতে হয়। তাহলে পানি 10 দিন 12 দিন পরে পরে পানি দিতে হয়। আর যদি বৃষ্টি বাদল হয় পানি লাগে না। সাধারণত বীজ রোপণের কতদিন পরে গাছে ফুল আসে? 1 থেকে 30 থেকে 35 দিনে ফুল আসে দিন। আচ্ছা, এই বরবটির বীজ কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? প্রত্যেক এলাকায় বীজ বেচার দোকান আছে, ডিলার আছে, এবং এলাকায় দেখাশোনার আছে, পরামর্শ দেয়, তারাই আমাদেরকে বীজ দেয়। আচ্ছা, সাধারণত বরবটি বীজ রোপণের পর থেকে কতদিন পর্যন্ত গাছ থেকে ফল সংগ্রহ করা যায়? 45 দিন। 45 দিন পর থেকে কি? 45 দিন পর থেকে আমি ব্যস্ত আছি। আচ্ছা, যদি কেউ স্বল্প পরিসরে এই বরবটি চাষ করেন তাহলে কিভাবে শুরু করতে হবে? প্রথমে জমি ভাও করতে হবে, পরে বাজার থেকে বীজ আনিয়া সন্ধ্যার সময় ভিজায় রেখে সকালবেলা তুললে বীজ সারিভাবে লাইন ধরে 2 হাত 3 হাত 4 হাত দূরে দূরে একটা বীজ দিলে বীজ লাগাইতে হবে, সহজ, সবাই পারবে। আচ্ছা, বরবটি গাছে গোড়ায় মাটি দিতে হয় কি? না বরবটি গাছে কোনো রোগবালাই হয় কি? না, রোগবালাই হয় না, তবে সপ্তাহে বিষ কীটনাশক ভিটামিন দিয়ে যাইতে হবে, তাহলে ফল ভালো হবে। ফল ভালো হইলে সুন্দর হবে, লম্বা হবে, দেখবে না। কিছু কিছু মেডিসিন আছে দিতে হবে, মাটিতে দিতে হবে, উপর দিয়ে দিতে হবে। একসাথে সব বরবটি উঠে ফেলেন না আস্তে আস্তে উঠে বিক্রি করেন? না, আস্তে আস্তে। প্রতিদিনই আমি উঠাই। আমার 9% জায়গা থেকে প্রতিদিনই আমি 20 থেকে 25 কেজি করে উঠাই। যেটাই আগে এডে উঠাই বড় হয়, আর আবার উইতাছে আমি তুলতাছি, ব্যস্ত আছি প্রতিদিন প্রতিদিন? প্রতিদিন। এই বরবটিগুলো কোথায় বিক্রি করেন? বাজারে পাইকারি বাজার আছে, এবং বাড়িতে আসে ব্যাপারী নিয়ে যাইতেছে। আমি না আসলে আমি বাজারে দিয়ে দিতেছি, ব্যাপারী নিয়ে যাইতেছে। খুচরা না পাইকারি বিক্রি করেন? পাইকারি। খুচরা বেচার সময় নাই, পাইকারি বেচারই সময়। প্রতিদিন উড়ি তোলা, পাইকারি বাজারের সময় আছে, যাইতে বেচা, ফেরানে ভাঙ্গি বেচা। আমার খুচরা বেচার সময় নেই। আপনি যে বরবটি চাষ করছেন তার সর্বমোট কত টাকা কেজি বিক্রি হতে পারে? আমি যখন লাগছে প্রথম 60 টাকা বিক্রি করছি, 50 টাকা বিক্রি করছি, পরে মাঝে 35 টাকা 30 টাকা, 2 দিন বেচলাম 25 টাকা। পরে আবার মনটা খারাপ হইলো যে কি দাম কমে গেছে, উড়িটা লাগছে। এখন আবার আমি বাড়ির থেকে পাইকারি নিতেছে 45 টাকা, দাম বাড়ে গেছে। একটি গাছ থেকে আনুমানিক কি পরিমাণ বরবটি তোলা হয়? বহুত হিসাব করে পারা যায় না। উড়ি ওই কালি সিঁড়ি তুলতাছি, প্রচুর উড়ি। বর্তমান বাজারে বরবটি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? আমি পাইকারি এখন বর্তমানে 45 কেজি। এই বরবটি খেতে সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ করা যায় কিনা? বরবটি খেতে উপরে অন্য কিছু বরবটি, নিচে আমি প্রথম যখন বরবটি লাগাইছিলাম তখন কিছু ডেঙ্গা গুঁড়া ফেলছিলাম। তো ডেঙ্গাটা ওইতে পাইকারি আমি কেট বেচেছি 2000 টাকা ডেঙ্গাটা। উগড়ায় নিচে গা ব্যাপারী, আর পরে আমি তলেতে বাইতে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি, উপরে রোদ দূরি হইতেছে। এখন আর কিছু করণ যাবো না, এখন উড়ি, শুধু উড়ি। আচ্ছা, বরবটি চাষের সুবিধা অসুবিধা গেলে একটু বলেন। অসুবিধা বলতে গেলে সিজনের ফসল, কোনো সমস্যা না। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলবো, আমি এখন কৃষি নিয়ে তাহি, এক সময় অন্য কাজে ছিলাম, এখন বাড়িতে আছি, এখন কৃষি করি, আমার কাছে ভালো লাগে। তো যারা মনে করেন চাই অনেক কিছু অনেক সময় করে আসে বাড়িতে, জমি তাহে করলে ভালো, লাভবান হলো, বেকার থাকলো না। আমি এখন বেকার যাতে না তাই এই হিসাবে আমি এখন প্রতিদিন 1 থেকে 1500 টাকা পাইতেছি, 1000, 1500, 1200, 1400 প্রতিদিন উড়ি তুলতাছি, পাইকারি বেচতাছি। এটা আমার ভালো লাগে না, একটু বেকার বসে থাকতাম, খারাপ লাগতো। তা আমার আরো দর্শক ভাইরা যদি আছে এরকম আমার মতো বেকার, তাইলে জমি থাকলে করলে ভালো। খালি মুড়ি না, আমি অনেক ফসলই করি, ডেরাইস করি, মরিচ, করলা,
টমেটো, মরিচ সব, ডেঙ্গা, আলু, ধান। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ তা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকেন। ভালো থাকে।